হে গাইজ, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছে। আমি খুবই ভালো আছি। এখন আমি উঠলাম, ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা সুরে আরও বাসনগুলো ধুলাম। আর এখন চা বানালাম, এখন চাটা খাবো। কীরকম ওয়েদার আজকে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিছু করতে ইচ্ছা করবে না। বৃষ্টি পড়ছে সকাল থেকে। চলো চাটা খেয়ে নেওয়া হোক, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো চা আমি খাবো এখন। আজকে কিছু খাবো না, একটা বিস্কুট নিয়েছি। দেখো কালকে সব কাপড়গুলো ধুয়ে দিছিলাম, ওগুলো আজকে এখন ওখানে সুন্দর করে রেখে দিলাম। আজকে আমি না আনলার মধ্যে বেশি কাপড় রাখলাম না, হিবি হিবি করে। কাপড় রাখলে কি হয় জানো, কাপড়গুলো পছন্দ ধুলা পড়ে। যে রেগুলার ইউজ করা কাপড়গুলো আমি এখানে রাখলাম, নাহলে রেগুলার এগুলাও ইউজ করা। মানে ভাবছি এগুলো আধা দিন পরে, মানে কতদিন পরে এগুলো আবার গডরেজে রেখে দেবো, আবার অন্যগুলো বের করে নেবো, নাহলে বহুত ধুলা হয়। কারণ আমরা তো সব কাপড় তো সপ্তাহে পরি না, কারণ এক সপ্তাহের কাপড় এখানে রাখবো, আবার নেক্সট এক সপ্তাহে আবার অন্য কাপড় রাখবো, এভাবে ভাবছি। এই যে এদিকে আধা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিলাম। আর আমার ফোনে চার্জ নাই, ফোনটা চার্জের দিয়ে ভিডিওটা করলাম। ফোনটার মধ্যে আজকে রাত্রে চার্জে দিতে ভুলে গিয়েছিলাম। আজকে রাত্রে আমি ফোনটা চার্জে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন চার্জে লাগিয়ে আমি আনলাটা গুছিয়ে নিলাম, রুমটা গুছিয়ে নিলাম। তারপরে এখন ওই রুমটা গুছাবো। চলো ওই রুমটা গুছানো আপনাদেরকে সেটা দেখাতে পারবো। এই দেখো আমার বিছনাটা, সারা রুমটা এবার সাফা করে নিছি আজকে অফ ক্যামেরাতে, কারণ আমার ফোনে চার্জ ছিল না। এই দেখো পুরা অফ ক্যামেরায় রুমটা সিজিল করে নিয়েছি। আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য অফ ক্যামেরায় কাজগুলো করে নিছি। এবার চলো ওই রুমটা দেখা যাক। এই রুমটা পুরো গুছিয়ে নিয়েছি। তখন তো দেখালাম আলনাটা ঠিক করে দিয়ে, তার উপরে তিনটা আমার কুর্তা ভিজা ছিল। লাইটটা দিয়ে দাঁড়াও। এই কুর্তা তিনটে উপরের ভিজা ছিল, একটা পায়জামা, তো ওটা ওখানে অল্প অল্প ভিজা খালি, আর বাইরে তো বৃষ্টি দিচ্ছে, সেই জন্য এখানে শুকা দিছি। আর এদিকে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেওয়ার পরে বৃষ্টি আর শুকাচ্ছে না, মানে একদম শুকিয়ে গেছে, কিন্তু আরেকদিন রোদে দিতে হবে, সেই জন্য এখানে ভাঁজ করে রেখে দিছি। এদিকে দেখো কয়টা বাসন ধুতে আছে, এদিকে আমি রান্না বসিয়ে দিছি, আর এদিকে কয়টা বাসন ধুয়ে রাখলাম, আর এদিকে পুরো বাসনগুলো সাজিয়ে নিলাম। রোজকার কাম, দিলে এখানের বাসন লেত্রা করো আবার সাজাও, এখানের বাসন লেত্রা করে আবার সাজাও। আজকে ক্যামেরার সামনে আসাই হচ্ছিল না, যে এই জন্য একটু আসলাম। ঘেমে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু তথাপি ঘেমে যাচ্ছে, জানি না কেন বা। এই দেখো এদিকে মুরগির মাংস একটু আছে রাত্রের, আমাদের 3 জনের হয়ে যাবে। আর এদিকে পটল ভাজি আছে, আর মিষ্টি কুমড়া সিদ্ধ দিছি। হ্যাঁ গাইস, আজকে আমি রাত্রে বানাবো এই চুকা শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, মাছের ঝোল বানাবো। এদিকে কড়াই বসে দিয়েছি রাতের জন্য। এখন রাত বাজে 11টা পার হয়ে গেছে। আজকে আমি এখন রেডি হয়ে গেছিলাম, একটু দেখে স্টাইল করা আছে। আমি গিয়েছিলাম বাজারে, যে আমি বালিশের কাবার বানাতে গিয়েছিলাম, গুল বালিশের কাবার। তো বানাতে গিয়েছিলাম, মানে বানাতে দিয়ে আসলাম, আর একটু ঘুরে ঘুরে হাইটাতে আসলাম। আস্তে আস্তে 9টা বেজে গেছে, এখন বাজে 11টা। এখন আমি রান্না করতেছি, মাছ বানাচ্ছি, আপনাদেরকে তো দেখালামই। আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও হয়ে গেছে গা, তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই। ভিডিওটা আজকে খুবই ছোট হয়েছে, সবাই আশা করি দেখবেন। বাই বাই।